জানিস রাত্রি, মামার বাড়িতে বেড়াতে এসেও না মনটা খুব খারাপ লাগছে। কেন? মনে হচ্ছে একাকিত্ব থাকতে ইচ্ছা করছে, কারোর সাথে মিশতে ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে। আমারও কেন বা এই টাইমে কিছুই ভালো লাগে না, সবসময় নিজেকে একা লাগে। কিন্তু এটা কেন হচ্ছে? নাকি এটা আমাদের কোনো অসুস্থতা? আমি নিজেও বুঝতে পারছি না। আমারও এই টাইমে কিংবা শরীরের অনেক পরিবর্তন আসছে, মুখে ব্রণ দেখা যাচ্ছে, আবার কিছুই ভালো লাগছে না। ওরও কি এগুলা হচ্ছে, মানে মুখে ব্রণ বাড়াচ্ছে, এত অসুস্থতা ফিল হচ্ছে? হ্যাঁ, আমারও। এটা স্নিগ্ধা, তোরা এখানে কি করিস? এই তো ভাইয়া, বসে আছি। তুই এখানে কি করছিস? এই আমি গ্রামের রাস্তাতে হাঁটতেছিলাম, এখানে বসে কি বিষয়ে আলোচনা করতেছি দুইজন। আসলে মামা বাড়িতে এসে না আমাদের দুজনেরই মনটা একটুও ভালো নয়। মানুষ মামা বাড়িতে বেড়াতে এসে কত আনন্দ মজা করে, আমাদের মানে আসলে মনটা খুব খারাপ। আহ, আমারও তো ইদানিং কেমন যেন একাকী লাগে, শরীরের মধ্যে একটা আলাদা অন্যরকম মনে হয়। তো তোদেরও তো দেখতেছি একই অবস্থা। আসলে কি আমরা কি আসলে অসুস্থ নাকি, কিংবা আমরা কি অস্বাভাবিক? আমাদেরও তো তাই মনে হয় যে আমরা হয়তো অসুখ ভিতরে কাজ করছে। হ্যাঁ, ইদানিং আমার কণ্ঠ ভারী হয়ে গেছে। অনেক ফ্রেন্ড এটা নিয়ে আমাদের সাথে মজা করে। তারপরে আমার দেখা যাচ্ছে দাড়ি গজাচ্ছে। আমাদের বান্ধবীরা আমাদের হাসি ঠাট্টা করে অনেক। আসলে রাত্রি, তোমার এখন কি ধরনের পরিবর্তন হচ্ছে? আমার মুখে ব্রণ বাড়াচ্ছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমার মুখে অনেক। আরে ফয়সাল, কেমন আছো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? ভালো আছেন আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম আপা। ম্যাডাম? এরা আমার মামাতো বোন, বেড়াতে। তোমাদেরকে দেখে চিন্তিত মনে। আসলে ম্যাডাম, চিন্তিত বলতে তুমি এত দ্বিধাবোধ কেন করছো? তুমি আমাকে বলতে পারো তোমাদের আসলে ম্যাডাম, আমার এটা বলতে একটু লজ্জা বোধ করছে, কারণ এই সময়টাতে আমাদের অনেক পরিবর্তন হচ্ছে, যা নিয়ে আমরা ভাবছি আমরা অসুস্থ নাকি আসলে অস্বাভাবিক। আচ্ছা, তোমাদের কি কি পরিবর্তন সম্পর্কে তোমরা জানতে চাচ্ছ বলো। আমার মুখে প্রচুর ব্রণ বাড়াচ্ছে। আমার ইদানিং একা থাকতে খুব পছন্দ করছি, কারোর সাথে মিশতে ভালো লাগছে না, তারপর বাইরে বের হতে ইচ্ছা করছে না, নিরিবিলি অন্ধকারের ভিতরে থাকতে ভালো লাগছে, কারোর সাথে ঠিক মতন কথাও বলতে ভালো লাগছে না। আর ম্যাডাম, আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কণ্ঠটা ভারী হয়ে আসছে, যার কারণে আমার বন্ধুরা অনেক মজা করে আমাকে নিয়ে। আবার আমার কাছে দাড়ি গজাচ্ছে, যার কারণে বন্ধুরা এটা নিয়েও মজা করে। আর এটা নিয়ে আমি খুবই লজ্জিত, মানে আমার কেমন যেন লাগে, সবাই হাসি আচ্ছা করে, ঠিক এটা আছে, আমার আমি খারাপ বুঝতে লাগে। পেরেছি তোমাদের এই মানে তোমাদের এখন বসন্তীকাল চলছে। বসন্তকাল তাহলে কি? কি আমরা অসুস্থ না? না, এটা খুবই স্বাভাবিক। বসন্তকাল কি ম্যাডাম? বসন্তকাল হচ্ছে শারীরিক ও মানসিক পরিবর্তন। সাধারণত মেয়েদের 8 থেকে 13 বছর পর্যন্ত বসন্তকাল চলে এবং ছেলেদের 8 থেকে 14 বছর বয়স পর্যন্ত বসন্তকাল চলে। ম্যাডাম, আমাদের এই সময় কি কি শারীরিক পরিবর্তন হতে পারে? তোমাদের এই সময় অনেক রকম পরিবর্তন হয়ে থাকে, যেমন ছেলেদের ক্ষেত্রে গলার স্বর পরিবর্তন হয়, তোমরা দ্রুত লম্বা হও, এবং আরো অনেক পরিবর্তন, যেমন দাড়ি গোঁফ গজায়, এরকম শারীরিক পরিবর্তন হয়ে থাকে। আচ্ছা ম্যাম, মেয়েদের ক্ষেত্রে কি কি শারীরিক পরিবর্তন হয়? তোমাদের মেয়েদের ক্ষেত্রে অনেক রকম পরিবর্তন হয়, যেমন তোমাদের স্তন বড় হয়, কাঁধ চওড়া হয়, কোমর চওড়া হয়, এবং তোমাদের মেয়েদের ঋতুস্রাব হয়ে থাকে। আচ্ছা ম্যাডাম, এবার আমি বলি মানসিক পরিবর্তন কি কি হয় মেয়েদের। এই সময় মেয়েদের বা ছেলেদের দুজনেরই মানসিক পরিবর্তন হয়ে থাকে। তোমাদের মেয়েদের এই সময় মন খারাপ থাকে, একা থাকতে ইচ্ছে করে, একাকিত্ব খুব ভালো লাগে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। এই পরিবর্তনগুলো তোমরা এখন পার করছো। মনে রাখবে, এই সময় ভয় পেলে চলবে না, বড়দের সাথে কথা বলবে, মা বাবার সাথে কথা বলবে, এবং শিক্ষকের সাথে এগুলো সব কথা বলবে। এবং এই সময় মন খারাপ থাকলে গভীর শ্বাস নেবে এবং তোমরা নিজের যত্ন নেবে। রাগ হলে গভীর শ্বাস নেবে। আচ্ছা ম্যাডাম, এখন মনে হালকা লাগছে। আমিও মনে অনেক সাহস পাচ্ছি। বয়সন্ধি মানে কোনো সমস্যা নয়। জ্ঞান থাকলে ভয় থাকে না, এটা ভবিষ্যতের পথে হাঁটা শুরু।
বয়সন্ধি স্বাভাবিক, জানলেই জীবন সুন্দর।